বা সাধারণ সংসার খরচের মধ্যে থেকে টাকাটা বাঁচিয়ে বের করার কিছু উপায় যদি আপনার কাছে থাকে। ইচ্ছা থাকলে তার সমাধানও আছে। আমি সব দর্শকদেরকেই বলছি, আপনি ধরুন 15টা সিগারেট খেতেন, 5টা করে যদি সিগারেট কমাতে পারেন, তাহলে 7 টাকা করে যদি সিগারেটটার দাম হয়, 35 টাকা পার ডে আপনি বাঁচালেন। তো এই শো অফ কালচারটা কি কোথাও গিয়ে মনে হয় যে ইনভেস্টমেন্টের ক্ষতি করে? দেখুন, বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি কখনোই বলবো না যে আপনার জীবনের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে ফেলুন। আচ্ছা, আপনি তো মিউচুয়াল ফান্ডের অনেক বিষয় বোঝালেন, ডেপথে গেলেন, কিন্তু একটা বিষয় আপনাকে বলছি যে যারা শুরু করেছে তাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ধরুন ডিউ টু ইনফ্লেশন বলুন বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার জন্য বলুন, অনেকের কাছেই জীবনে কিন্তু সংসার খরচা চালাবার পর সাফিসিয়েন্ট টাকা থাকে না। টাকা বের করে আনাটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বের করে আনতে পারলে খরচা বাঁচিয়ে তবেই না আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবো, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট। যে কোনো ইনস্ট্রুমেন্টে। আপনি আমাদেরকে বলুন যে এই সাধারণ জনজীবনে বা সাধারণ সংসার খরচের মধ্যে থেকে টাকাটা বাঁচিয়ে বের করার কিছু উপায় যদি আপনার কাছে থাকে, এবং সেটা বাঁচিয়ে সে তার জীবনে কতটা ফলাফল পেতে পারে। ইচ্ছা থাকলে তার সমাধানও আছে। ধরুন সিগারেট ব্যাড হ্যাবিটের মধ্যে পড়ে। আমি সব দর্শকদেরকেই বলছি, আপনি ধরুন 15টা সিগারেট খেতেন, 5টা করে যদি সিগারেট কমাতে পারেন, তাহলে 7 টাকা করে যদি সিগারেটটার দাম হয়, 35 টাকা পার ডে আপনি বাঁচালেন। মাসে বাঁচালেন অ্যাপ্রক্সিমেটলি 1000 টাকা। আর এই 1000 টাকা দিয়ে যদি আপনি একটা এসআইপি স্টার্ট করেন, আর আপনার বয়স যদি 25 থেকে 30 বছর হয়ে থাকে, 30 ইয়ার্স পরে এই 1000 টাকা করে বাঁচানোর জন্য আপনার অ্যাকাউন্টে যদি 56 লাখ টাকা আসে, ক্ষতিটা কোথায়? আর এরপরেও বলবেন আপনার কাছে টাকা নেই, এটা মানতে পারি না আমি। তাহলে এটাতে আপনি বলছেন যে পকেটও ভরবে, স্বাস্থ্যও বাঁচবে। অবশ্যই। এবার আপনি একটা কথা বললেন আমাদেরকে যে এটা তো গেল গুড হ্যাবিট ব্যাড হ্যাবিট, আর একটা কালচার এসছে শো অফ কালচার। সবাই বলছে যে এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি যদি একটু শো অফ না করতে পারি, একটা 3 ক্যামেরার ফোন না দেখাতে পারি, তাহলে আর কি হলো? তো এই শো অফ কালচারটা কি কোথাও গিয়ে মনে হয় যে ইনভেস্টমেন্টের ক্ষতি করে? প্রথম কথা। দ্বিতীয় কথা, আর একটা কাউন্টার কোশ্চেন আসে, আমি সেটা শুরুতেই বলি যে ভাই, আমার বয়স থাকতে আমি যদি একটা দামি ফোন না কিনি, বুড়ো বয়সে গিয়ে আমি দামি ফোনটা কিনে করবোটা কি? আমি তো এনজয় করার বয়সটা থাকবে না। তাহলে আমি টাকা জমিয়েই গেলাম, শেষে গিয়ে তো ভোগ করতে পারবো না। তাহলে আমি ইনভেস্টমেন্ট আর জীবনটাকে উপভোগ, এই দুটো একসাথে কি করে করতে পারবো? দেখুন, বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমি কখনোই বলবো না যে আপনার জীবনের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলোকে কমিয়ে ফেলুন, বা আপনার জীবনে যেটুকুনি লাক্সারি হলে পরে একটুখানি মনে শান্তি দেয় সেটাকেও আমি বন্ধ করতে বলছি না। কারণ আমি নিজেই পছন্দ করি একটুখানি ভালোভাবে থাকতে। কিন্তু আমায় বুঝতে হবে যে যদি আমি একটু প্ল্যানফুলি বিষয়টাকে নিয়ে এগোই, কিরকম? ধরুন আপনি বললেন 3 ক্যামেরার একটা অরেঞ্জ কালারের ফোন, কাটা ফলের ছবি রয়েছে তাতে। সেই ফোনটা আজকের দিনে যা দাম, এই মুহূর্তে যেটা ট্রেন্ড আর কি, এই অরেঞ্জ কালারের ফোনটা, এটার আগের যে মডেলটা, এটা বিগ বিলিয়ন ডেতে মোটামুটি 50% দামে দিয়েছে। একই ফিচার্স অলমোস্ট। ধরুন আপনি ওই ফোনটাই, টপ মডেলটাই কিনেছেন বিগ বিলিয়ন ডেতে, অলমোস্ট 90,000 টাকা বাঁচিয়ে নিয়েছেন। নট ইভেন 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা বাঁচিয়ে জাস্ট আপনি ভুলে যান, আর 30টা বছরের জন্য রেখে দিন 90,000 টাকাটা। 90,000 টাকা। আপনার বয়স কত? 25 থেকে 30। 25 সেই থেকে 30 মানুষটারই কথা আমি একটা ছেলে, বলছি। হ্যাঁ, ছেলে বা মেয়ে যেই হোক না যাই কেন। হোক। এই 90,000 টাকাটা 30 বছর পর আপনাকে কত টাকা ফেরত দেবে জানেন? 60 lakhs। আপনি একটু ভেবে দেখুন, যদি সামান্য বুদ্ধি করে আমি একই রকম লাইফস্টাইল রেখে, সেম স্টাইলটাই আমি বজায় রেখে যদি 60 লক্ষ টাকা সেই সময় পাই, কটা ফোন কিনতে পারবেন? তো আমার মনে হয় একটু প্ল্যান করলে পরে সব কিছুই পসিবল অ্যাচিভ করা। দেখুন, আপনি যেগুলো বললেন সেগুলো দিয়ে আবারও বলছি, সেগুলো তো আপনি বললেন যে 25 বছর 30 বছর পরে মানুষের একটা হচ্ছে যে তারা চায় যে
কতটা সময় লাগবে, আবার অনেকের এটা মনে হয় যে এতটা দীর্ঘ সময় আমি কি করে ইনভেস্টমেন্টে যাব। তা আপনি বলুন যে জেনুইন বড়লোক হওয়ার জন্য কি সত্যি অনেকটা সময় দেওয়া দরকার? আপনার কি মনে হয় যে একজন সফল ব্যবসায়ী, হুম, ধরে নিলাম ভারতবর্ষের সবচেয়ে বড় একজন ব্যবসায়ীকে নিয়ে কথা বলি, মুকেশ মুকেশ আম্বানি, আম্বানি। তিনি আজকে তার বয়স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 67-68 বছর বয়স, আর তার বাবা একজন বিশাল বড় একজন শিল্পপতি ছিলেন, তার 2 ছেলে, তার মধ্যে এক ছেলে অনেক বেশি এগিয়ে নিয়ে গেছে ব্যবসাটাকে। হুম, তার যদি দেখেন যে একটা বড় মাপের ফিগার, হুম, সেটা হচ্ছে আজ থেকে 7-8 বছর আগে। তার মানে অলমোস্ট 60 বছর বয়সে গিয়ে তার কাছে মনে হয়েছে আমি একটা জায়গায় অ্যাচিভ করেছি, একজন শিল্পপতি হয়ে, এবং ভারতবর্ষের সবচেয়ে বড় এবং শিল্পপতি হয়ে। শিল্পপতির ছেলে হয়ে, পারিবারিক শিল্পপতির সূত্রে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের। তো রাতারাতি কোনো কিছুই সম্ভব নয়। হুম, আজকে যদি পড়াশোনা নিয়ে কথা বলি, হুম, আপনি ভাবছেন বা দর্শকরা ভাবছেন যে আপনি আপনার এই ইনভেস্টমেন্ট নিয়ে মাস্টার্স করে ফেলবেন, কিন্তু আপনাকে মাস্টার্স করতে গিয়ে যারা যারা মাস্টার্স করেছেন তাকে পড়াশোনার সাবজেক্টটার মধ্যে তাকে প্রায় 20 বছর ব্যয় করতে হয়েছে, হুম। তবে কি মাস্টার্স করেছেন। আপনি ইনভেস্টমেন্টে জাস্ট ইনভেস্টার হয়েই ভেবে নিলেন যে ওইটাই আমি সমস্যা হচ্ছে সবটা এখন। করে ফেলেছি, সবটা বুঝে গিয়েছি, হুম, অ্যান্ড ইভেন আমি ভেবে ফেলছি যে আমি আজকে থেকে শুরু করবো, আর ঝপ করে কিছুদিনের মধ্যে আমি বড়লোক হয়ে যাবে। বড়লোক হয়ে যাব। বা বড়লোক শব্দটা তো আগেও বলছিলাম, আমি প্যারামিটার যার যার কাছে তার মতন, কোটিপতি হয়ে যাবে। বা কোটিপতি হয়ে যাব। তার জন্য সময় দিতে হবে। আর আরেকটা বিষয় আমি দেখছি, আমি তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নেবো কেন। আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনার আশেপাশে কোন মানুষটা রয়েছে যাকে দেখছেন 50 বছর বয়সে বাড়িতে বসে টিভির চ্যানেল ঘোরাচ্ছে আর বসে রয়েছে? নেই, ইনফ্যাক্ট 55 নেই। মানে আপনি কোন মানুষটার মতো হতে চান, মানে ধরুন আমি আম্বানির মতো হতে চাই, হ্যাঁ, কিন্তু আম্বানি তো 68 বছর বয়সেও কাজ করে কাজ করে চলেছে। যাচ্ছে। এইদিকে আমি বলছি না আমি 55তে আমি শেষ করে দিতে চাই, কেউ কেউ তো এসে বলছে 40-45। কিন্তু মজাটা হচ্ছে যেটা, আমার সঙ্গে যখন এসে তারা কথা বলছেন, আমি বলি, দেখুন দুটো চিন্তাভাবনা হয়, একটা হচ্ছে রিয়ালিস্টিক চিন্তাভাবনা, একটা হচ্ছে স্বপ্ন জগতে ঘুরে বেড়ানো। ঠিক আছে, ঠিক আছে, আপনার স্বপ্ন আমি একবার হুম। আপনাকে বলছি না যে এটা সম্ভব নয়, হুম। আমি আপনাকে ডিমোটিভেট করব না, চলুন বলুন কত টাকা লাগবে। এবার সে বললো যে আজকে ডেটে আমার মোটামুটি মাসে খরচা হচ্ছে 1 লাখ টাকা। ভালো কথা। কতদিন পর রিটায়ার হতে চাইছেন? 10 বছর পর। ভালো কথা। 10 বছর পরে রিটায়ারমেন্টের জন্য প্রায় 1,80,000 কি 2 লক্ষ টাকা লাগবে। সাহেব, আপনার এই 2 লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে মোটামুটি 4 থেকে 5 কোটি টাকা বানাতে হবে। তার কপালে তখন মোটামুটি চোখটা একটু উঠল। 4-5 কোটি? আচ্ছা, এটা অ্যাচিভ করতে গেলে কত করতে হবে? আর এই 4 কোটি টাকা পেতে গেলে আপনাকে বেশি নয়, যদি আমি 12% গ্রোথ ধরেও যাই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি 1,78,000 টাকা করে প্রতি মাসে জমাতে হবে। তখন সে ভাবনা চিন্তা করতে শুরু করছে, আমার তো ইনকাম এত নয়, আমার এক্সিস্টিং খরচার পরে যা টাকা আমার বাঁচে তাতে আমি এটা পারবো না অ্যাচিভ করতে। তখন তাকে বলা হয় যে আপনার কেন এই চিন্তা ভাবনাটা, 45 বছর বয়সে কেন রিটায়ার করবেন, কেনই বা প্যাসিভ ইনকাম জেনারেট করবেন? আপনি ভিডিও দেখেছেন, মোটিভেটেড হয়েছেন, ঠিক আছে, কিন্তু প্যাসিভ ইনকাম জেনারেট করার একটা বয়স আছে। সেই বয়সটা কখনোই 55-58 আগে নয়, 60-55 এইটা। সো মোট কথা হচ্ছে যে প্ল্যানিংটাকে সঠিকভাবে রিয়ালিটিকে মাথায় রেখে প্ল্যান করুন। তার জন্য সময়টা দিতে হবে। সময় খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য। যে দেখুন, আপনি বারবার একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আমার এসেন্সিয়াল খরচাগুলো বাদ দিয়ে বাকি টাকাটা আমি সেভিংস করছি। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, ইন জেনারেল আপনারা সবাই এটা রিলেট করতে পারবেন। সেটা হচ্ছে সাধারণত কেউ এটাই জানে না যে তার জীবনের অ্যাকচুয়াল এসেন্সিয়াল খরচাটা ঠিক কত, তো সেটাই বা সে ক্যালকুলেট করবে কি করে? একদম ঠিক বলেছেন। মানে আমি যদি 100 জনকে জিজ্ঞেস করি, বা আমি সব দর্শককেই যদি জিজ্ঞেস করি যে আপনার প্রতি মাসের খরচ কত, 90% লোক বলতে পারবেন না। 10% পারবে তারা, যারা লিখে লিখে খরচ করে। কিন্তু আমি যদি এত বড় আলোচনায় না গিয়ে খুব সহজ একটা প্রয়োজনীয়তা আমাদের জীবনে যেটা রয়েছে, মিনিমাম খরচ হচ্ছে খাওয়া দাওয়াতে। আপনি আর কিছু করুন না করুন, 3 থেকে 4 বেলা আপনাকে খেতে হবে। 4 বেলা কেন বলছি, সকালবেলা উঠে আপনি ব্রেকফাস্ট করবেন। মোটামুটি ব্রেকফাস্ট করতে কত টাকা খরচ হয়? সাধারণত আমি যা কথা বলে বুঝেছি 15 থেকে 20 টাকা।
20 টাকা, আমি কিন্তু বাড়িতে ব্রেকফাস্টের কথা বলছি, হ্যাঁ, টোটাল 20 টাকা। টোটাল 20 টাকা, ঠিক আছে। এবার আপনি লাঞ্চ করবেন, ভেজ লাঞ্চ, নন ভেজ লাঞ্চ, যাই করুন না কেন, মোটামুটি 100 টাকা ধরা যেতে পারে। তাহলে 20 টাকা, 100 টাকা, 120 টাকা। এই লাঞ্চ আর ডিনারের মাঝখানে একবার সন্ধ্যেবেলা একটু খাওয়ার খেতে ইচ্ছা হতেই পারে। আমি ধরে নিলাম আবার খুব একটা মিনিমালিস্টিক খাবার খেলেন আপনি, 30 টাকা। আর ডিনার করলেন, আবারও ধরে নিলাম 80 থেকে 100 টাকা। তর্কের খাতিরে 100 টাকাই ধরলাম হিসাবটাকে রাউন্ড অফ করার জন্য। কত হলো? প্রায় আপনার হলো 250 টাকা। 250 টাকা ধরে নিলাম আপনি পার ডে খাওয়ার খেতে খরচ করেন। তাহলে মাসে কত টাকা খরচ করছেন? অলমোস্ট 7,500 রুপিস। আর বছরে এই খরচটা করছেন আপনি 90,000 টাকার, খালি খাওয়ার খেতে। এবার আপনার বয়স যদি আজকে ধরে নিলাম 40 বছর, আর 20 বছর পর আপনি রিটায়ার করবেন, কোনো খরচকে যদি আমি কনসিডার না করি, তাহলে আপনাকে প্রতি বছর 90,000 টাকা খালি খাওয়ার খেতে খরচ করতে হবে। আর 60 থেকে 80 বছর বয়স অবধি যদি আপনি সার্ভাইভ করেন ফর আনাদার 20 ইয়ার্স, আর এই 90,000 টাকা মাল্টিপ্লাই উইথ 20 ইয়ার্স হবে 18 লক্ষ টাকা। তার মানে আপনার খাওয়ার খেতে খালি খরচ হবে 18 লক্ষ টাকা। এবার আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একা খাবেন? না, আপনার সঙ্গে আপনার ওয়াইফ বা আপনার স্পাউস থাকবেন। তার মানে 18 36 লক্ষ টাকা আজকের অঙ্ক। সেটা আমি ইনফ্লেশন নিয়ে আলোচনাই করিনি। ইনফ্লেশন ক্যালকুলেট করলে আজকের 250 যদি তখনকার দিনে 500 হয়, সেই ক্ষেত্রে এই 36 লক্ষ টাকা কি দাঁড়াবে 72 লক্ষ টাকা। তার মানে আপনার খাওয়ার খেতেই খালি খরচ হবে 72 লক্ষ টাকা ফর 20 ইয়ার্স। অতএব বসে থাকবেন না, ইমিডিয়েটলি প্ল্যান করুন কীভাবে খাওয়ারের সলিউশনটা মেটানো যায়।